গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো তোমরা আগের ভিডিওতে দেখছিলে যে আমরা গেছিলাম টিকিট কাউন্টারে, আর ওখানে যে টিকিট পাই নাই, তো আপুর যাওয়া ক্যান্সেল। তো আপু এখনও একদিন থাকবে, ভালো হয়েছে, একটু মজা করব, যেহেতু যশোর থেকে আসছি, একটু মন খারাপ আমার। তো বাসায় এসে আগে খাইলাম আমি আম্মুর রাগ, মানে দুই বোনে আম্মুর রাগ খাইছি, তারপরে খাইছি চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, আম্মু মাছ ভাজি করেছিল সেটাই আমি খাইছিলাম একটা, আর তারপর দেখি আম্মু একে একে সবগুলো তরকারি একদম রান্না করে ফেলছে। মাছ, মাংস, ডিম সবকিছুই রান্না করছে আম্মু, যাতে তারফি আপুকে ঢাকায় যাওয়ার পরে আর রান্না বান্নার প্যারা না নিতে হয়। তো তারফি আপু তারপর বানালো গরম গরম সুন্দর টেস্টি টেস্টি কফি। এটা খেতে আমি পুরাই পাগল হয়ে গেছি, মানে এত পরিমাণে মজা ছিল। আর তারপরে আমাকে পড়তে বসিয়ে দিল আম্মু, বিকজ কিছুদিন পরেই আমার পরীক্ষা। আর তারপর দেখি ওরা কাটতেছে টুস টুস করে টমেটো, বাট আমাকে বলে না যে কী রান্না করবে, আর আমি জাস্ট চোখ দিয়ে দেখতেছি আর মুখ দিয়ে পড়তেছি। আর একটু পরেই দেখি পাস্তা রান্না করে একদম আমার মুখের সামনে এসে হাজির করে দিছে। পাস্তা খেতে আমার খুবই ভালো লাগে, আপু আগে একবার বানায় আনছিল, এবার তো একদম গরম গরম রান্না করে খাওয়াচ্ছে। আর আপুর হাতের পাস্তা কিন্তু খুবই মজার হয়। তো আমি এদিকে খাচ্ছি, তখন দেখি এই বিড়ালটাও এসে টুস টুস করে কী যেন খাচ্ছে। ওকে আমরা পুষি না, কিন্তু ও এটা নিজের বাসায় মনে করে। তো যাই হোক, ফাইনালি আপুর যাওয়ার ডেট চলে আসলো, আজকে তার ফেপু চলে যাবে, আর আমি এখন রেডি শেডি হয়ে যাচ্ছি পড়তে। অনেক দিন পর যাচ্ছি প্রাইভেটে, আমি তো খুবই এক্সাইটেড, সব বান্ধবীদের সাথে দেখা করব। আমি আমার ফ্রেন্ডসদেরকে অনেক মিস করছি। তো যাওয়ার সময় দেখলাম সেই চায়ের দোকানটা, তো মনে করলাম একটা চা নিয়ে নিই। তো ফার্স্টে 2টা চিপস কিনে নিছি, তারপরে এই তো এখন চা খাবো, গরম গরম চা। কতদিন পর চা খাচ্ছি, আর এই চাটা কিন্তু আমার খুবই বেশি পছন্দের। শুধু চা তো খাবো না, শুধু চা খেলে অ্যাসিডিটি হয়ে যাবে, তাই আমি দেখো কেক আর দেখো লাড্ডু কিনে আসছি, সব কিছুই খাবো। মানে সকালের ব্রেকফাস্টটা বাইরে থেকে কমপ্লিট করলাম, আর তারপরে বাসায় এসে দেখি দেখো এই বিল্লুটা আমার বিছানার উপর পুরো একদম দখল করে বসে আছে। তো যাই হোক, ও ওখানে চিল করুক, তো আমি এদিকে তাকিয়ে দেখি আপুর সবগুলা ব্যাগপত্র রেডি একদম। তারপরে আমাদের ভ্যানও চলে আসলো, তারপর ভ্যানে করে যাচ্ছি এখন আপুকে বাস স্ট্যান্ডে রেখে আসতে, না সরি, গাড়িতে উঠিয়ে দিতে। তো দেখো আজকে বাস স্ট্যান্ডে এত পরিমাণে ভিড় ছিল যে আমি কি বলবো, যে রাবেয়া গাড়ি আসছে আমরা নোটিসই করি নাই। মানে ঈদ শেষ, এখন সবাই ফিরতেছে বাসায়, আর তাই দেখো এত পরিমাণে ভিড়, মানে 3-4টা বাস এখানে দাঁড়িয়েই আছে। আর অনেক তাড়াহুড়োর মাঝে আমার আপু উঠে পড়লো। আমার আপু তো ফার্স্টে টিকিট পাইছিল না, তো যাওয়া ক্যান্সেল হয়েছিল, তোমরা সবাই জানো। আর এখন একটা টিকিট পাইছে, তাও একদম পিছনের সিটে। যাই হোক, ব্যাপার না, টিকিট পাইছে এটাই অনেক। কিছুদিন পর ওর এক্সাম, সে কারণে ওকে যেতেই হবে। তো আমার আপু ফার্স্টে বাসে উঠে তারপরে সব ব্যাগপত্র একদম সব ঠিকঠাক করে নিচ্ছে, আম্মু তো ওকে একদম বাসে উঠে দিল। তারপর ও আমাদেরকে টাটা বাই বাই করে দিল, আর তার একটু পরেই বাস ছেড়ে দিল। আর এইখানে দাঁড়ানো যাচ্ছে না, এখানে এত পরিমাণে ভিড়, মানে মানুষের ভিড়ে মানে অবস্থা খারাপ। আর এইদিকে দেখি বাসও ছেড়ে দিছে, আর এইদিকে আমার আম্মুরও কান্নাকাটি শুরু করে দিছে। আপু এতদিন ছিল তো এজন্য আম্মুর একটু মন খারাপ হচ্ছে। তো আম্মুরা তো এরকমই হয়, মানে একটু মন খারাপ করে ফেলে অল্পতে একটু হলেই। তো আমরাও এখন ভ্যান নিয়ে এখন চলে যাব বাজারের ভিতরে, একটু কাজ আছে। তো কাজ শেষ করে চলে আসলাম এখন এই হোটেলে, এখান থেকে আমরা চপ আর সিঙ্গারা নিয়ে নিছি। আর এই জিলাপিগুলো দেখে তো আমার মেলার সেই ক্রিস্পি ক্রিস্পি জিলাপির কথা মনে পড়ে গেল, এগুলো অবশ্য ভালো হয় না। তারপর চলে আসলাম এই শরবতের দোকানে, এই শরবতের দোকান থেকে এখন আমরা শরবত খাবো। আর এটা দেখে তো আমার মনে পড়ে গেল যশোরের সেই টেস্টি টেস্টি শরবতের কথা। যশোরকে তো আমি খুবই বেশি মিস করতেছি, সাথে আমার বোনদেরকেও। গাইস, তোমাদের তারফি খালা চলে গেছে, এখন আমি একা, যার যার প্রতিষ্ঠানের কাজ করতে হবে, মানে যার যেখানে যাওয়া সেখানে যেতে হবে। ওকে গাইস এখন দেখো কারেন্ট নাই রাত্রেবেলা, আর এখন আম্মু আমাকে বানাই দিচ্ছে চিমটা, যেটা আমার খুবই পছন্দের। হা বাইরে বৃষ্টি হবে মনে হয়, বাতাস হচ্ছে, বাতাস হতে না হতেই কারেন্ট চলে গেছে। যা আসবে কিনা সন্দেহ। এখন আমি খাই গরম গরম, টাটা। তো যাই হোক, আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।